আজ আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিডিও করেছি এই গায়ে ছেঁকার, ঠিক আছে। তো তোমরা দেখলেই অবশ্যই বুঝতে পারবে যে আমি কতটা কষ্ট করে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিডিওটা করেছি শুধুমাত্র তোমাদের জন্য। তোমরা এত ভালোবাসা দিয়েছো আমার এই ভিডিওতে, সেই জন্য। আর রেগুলার এই একই ভিডিও দেখতে চাইছো, সেই জন্যও আমি তোমাদের জন্য একটু কষ্ট করে ভাবলাম একঘেয়াভাবে কেন ভিডিও করব, তাই বিভিন্ন রকমের অ্যাঙ্গেল থেকে আজকে ভিডিওটা করেছি। অবশ্যই দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর তোমাদের ভালো লাগে আমি জানি। তো বসে পড়েছি, এবার এই যে বাছুরটাকে খাইয়ে নিচ্ছি, ও খাবে, খাইয়ে বানাবে, তারপরে কিন্তু আমি দুধটা দোয়াতে পারবো। যাই হোক, তোমরা এগুলো ভাষা বোঝো কি না, এগুলো গ্রামের ভাষা, আমি গ্রামের ভাষায় কথা বলতে বেশি ভালোবাসি। তবে অনেক সময় বলি না, তোমাদের সঙ্গে বলি না, তোমরা হাসবে আমাদের ভাষাটা শুনলে, সেই জন্য। তো যাই হোক, একটু ভদ্র একটু গেয়েও মিশে যায় মাঝে মাঝে, এগুলো হয়, সবারই হয়, এটা তোমাদেরও হয়, আমারও হয়। তো দেখো, ওর মা ওকে ও দুধ খাওয়াচ্ছে আর ওর মা কিন্তু ওকে আদর করছে। আর আমি কিন্তু একটু বকে দিলাম তার কারণ ও লেজ দিয়ে বারবার বাড়ি মারছে, ঠিক আছে। তো এতটাই লেজ দিয়ে বাড়ি মারছে, আমার কিন্তু খুব বিরক্ত লাগছে। ও কিন্তু অন্যান্য দিন মারে না। আর এত মাছি, আমার এই গরুটা এতটাই লক্ষ্মী, আমি যখন দোয়াতে যাই তখন কিন্তু ও কিন্তু তোমার নড়েও না চড়েও না, জায়গায় তো জায়গায় দাঁড়িয়ে থাকে, এতটাই ভালো আমার গরুটা। তবুও হয় না, বলে না ভালোর শেষ নেই, যে যত ভালো তাকে আরও ভালো কি করে করা যায়, সেমন হচ্ছে ব্যাপার। আমার ব্যাপারটাও সেরকম। আমার গরুটা এত ভালো, তাও আমি চাই আরও ভালো হোক। তো তোমরা দেখতেই পারবে, ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে যে কেন আমি এই কথাটা বললাম। তার কারণ আমার গরুটা অনেকটাই দুষ্টুমি করেছিল আজকে, তো সেই জন্য আমি ওকে শাসন করেছিলাম। তো শাসন করার পর ওর রিয়াকশানটা তোমাদেরকে আমি দেখাবো, যে ওর রিয়াকশানটা কী হয়েছিল। তোমরা দেখলে সত্যি বলবে, সত্যি গরুটা এতটা ভদ্র, এতটা মানে বোঝে একটা, মানে আজকে ওকে আমি বলেই দিই তোমাদেরকে, মানে মারলাম একটা। তো মারার পর ওর রিয়াকশানটা তোমাদেরকে দেখাবো। ও দোষ করেছিল, সেই জন্যই মারছিলাম। দেখো, প্রচণ্ড মাছি পড়ছে আমি বুঝতে পারছি, কিন্তু আমিও তো বেশিক্ষণ সময় নেই না, আমি ওই 9-10 মিনিটই সময় নেই। 9-10 মিনিট তো ওর একটু সহ্য করা উচিত না, যেহেতু ওকে আমরা খাওয়াই দাওয়াই। ওকে যে রোদের মধ্যে আমার শ্বশুর মাঠে নিয়ে যায়, মাঠে নিয়ে যেয়ে খাইয়ে নিয়ে আসি, দুপুরবেলা ছায়া জায়গা দেয়, জল খাওয়ায়, আবার বিকেলবেলা বাড়ি এনে জল, তারপরে গুঁড়ো, তারপরে ভাত, এসব তো ওদেরকে ভালো টালো খাবার তো খাওয়াতেই হয়। তো আমরা একটা গরু পুষি কিসের জন্য? আমরা দুধ খাবো, ও দুধ দেবে, সেই জন্য। হ্যাঁ, ও দুধ দেয়, এটা ঠিক, ও ভালো গরু, ও খুবই লক্ষ্মী গরু, এটা বলবো না যে ও ভালো না। তবে মানুষ আশায় কিন্তু এসব জিনিস, মানে পশু পাখি এগুলো পোষে, তো সেই কারণে আমাদের একটা আশা। আর ও যত ভালো, আরও ভালো করতে চাচ্ছি। কিছু কিছু গরু আছে দেখো না, কথা বললে কথা শোনে, দৌড়ে আসে করে। তো জানি না, সে আমাদের গরুগুলো অত না, কারণ আমরা তো আর অত সময় দিতে পারি না। তবে আমার শ্বশুর যথেষ্ট এদেরকে কেয়ার করে, তোমরা দেখতেই পাচ্ছ, চেহারা দেখে বুঝতে পারছো। ও রোজ দিন 2-3 কিলো করে দুধ দেয়। তো এখন 3 কিলো করে দুধ হয়, মাঝখানে 2.5 কিলো 2 কিলো হচ্ছিল, এখন একটু বেশি হচ্ছে, ঘাস খাচ্ছে। আর বাছুরটা বড় হয়ে গেছে, বাছুরটা তোমার বিকেলে দুধ খায় না, সেই জন্য একটু বেশি হয়। আর যেদিন খায় সেদিন আবার একটু কম হয়, সেদিন 2 কিলো হয়, 2.5 কিলো হয়। আর যেদিন খায় না রাতের বেলা, মানে বিকেলবেলা, সেদিন কিন্তু 3 কিলো 3.5 কিলোও দুধ হয়। তো আর এই গরুর দুধটা কিন্তু খুবই টেস্টি খেতে, খুবই স্বাদ। যারা যারা নেয় আমাদের বাড়ি থেকে, তারা সবাই রিভিউ দিয়েছে খুবই ভালো খেতে। দেখো, আমার গরুটা চুপচাপ দাঁড়িয়ে আছে, না নড়া না চড়া, কত সুন্দর, কতটা ভদ্র গরুটা না, দেখো। এরকম ভদ্র গরু সবার কিন্তু হয় না, ঠিক আছে। আমার মানে আসছে, আর এই গরুটা আমার বাবার বাড়ি থেকে দিয়েছে। তবুও মাঝে মাঝে আমার শ্বশুর শাশুড়ি গাল দেয়, যখন একটু মাঠের থেকে আসলে একটু ইয়ে করে, তাই। আর একে আমি কিন্তু বকলাম, চর মারলাম বোধহয়, যাই হোক, আমার তো অতটা খেয়াল নেই কথা বলতে বলতে। তো আমি ওকে বকছি, দেখো কেন লেজটা নড়াচ্ছিস, এরপরে লেজ নড়ালে বকবো, তো মারবো, এরকম বলছিলাম। তো ও চুপ করে আছে। আমি তো কথা বলতে বলতে আমি অন্যদিকে চোখ দিয়েছিলাম, আমি বুঝতে পারলাম না চটটা কি মারলাম কি না। তো যাই হোক, ওকে আমি বকছি, ও চুপ করে আছে, নড়ছেও না চড়ছেও না, কিন্তু লেজটা মাঝে মাঝে নাড়াচ্ছিল। এই জন্য আমার ভীষণ রাগ হচ্ছিল, যে একে তো গরম, তোমরা জানো কী হারে গরম, আর ঘেমে সেমে একসাথে, তার মধ্যে আমি যেভাবে গায়ে ধোয়াতে বসেছি, প্রচণ্ড গরম লাগে, প্রচণ্ড হারে গরম লাগে। এই জন্য মানে মাথায় রাগটা উঠেই থাকে। এখন যদি একটা ভালো মানুষও কিছু এসে বলে না, তবুও মাথায় রক্ত গরম হয়ে যায়, এরকম মনে হয়। আর সেখানে যদি একটা ও লেজ দিয়ে আমার গালের মধ্যে বাড়ি মারে, তাহলে কেমন লাগে? তাই ওকে আমি আবার মোবাইলটা মানে অন্য জায়গায় দেবো, অন্য অ্যাঙ্গেল থেকে, সেই জন্য কিন্তু আমি মোবাইলটা নড়িয়েছি, দেখো নড়িয়ে কিন্তু আমি অন্য অ্যাঙ্গেলে রাখলাম। শুধু এক অ্যাঙ্গেলে দোয়াবো তা তো নয়, আমি বিভিন্ন রকম অ্যাঙ্গেল থেকে কিন্তু দোয়াচ্ছি। তো এতটা গরম কি বলবো তোমাদেরকে, গরমের জন্য আর ভাল লাগছে না, তাই জন্য একটু অ্যাঙ্গেলটা পাল্টালাম। আর একই অ্যাঙ্গেলে দেখতে দেখতে তোমরাও বোর হয়ে গেছো, তাই একটু সামনে একটু পেছনে একটু আরও আছে, দাঁড়াও, শুধু এই অ্যাঙ্গেলটাই নয়, মানে এইভাবেই নয়, আরও অন্যভাবেও দিয়েছি। দেখো, লেজ দিয়ে বাড়ি দিচ্ছে কেমন ঠাস ঠাস করে। এখনই বোধহয় আমি চটটা মারবো, ঠিক আমার মনে নেই কখন যে মেরেছিলাম চটটা, কিন্তু আমার গরুটা চর মারার পরে চুপ
চুপচাপ দাঁড়িয়েছিল, এক ফোঁটা নড়েনি আর একবারও লেজ দিয়ে বাড়ি দেয়নি। এতটাই ভদ্র গরু। ওকে প্রথমে বলার পরে ও যখন না বোঝে তখন একটা চড় মারলে ও কিন্তু বুঝে যায়। সেই জন্য আমার ভালো লাগে যে ওকে যদি শাসন করা হয় ও শাসনটা বোঝে যে হ্যাঁ ওকে এখন শাসন করা হচ্ছে, ও ভুল করেছে কোনো একটা কিছু। গরু হলে কী হবে, গরু সেটা বুঝতে পারে। আর আমি খুব ভালোবাসি গরু, হাঁসের বাচ্চা। তোমরা জানো, তোমরা আমার ভিডিও যারা দেখো তারা জানো যে আমি গরু কতটা ভালোবাসি আর হাঁসের বাচ্চাও কতটা ভালোবাসি। তবে মুরগি ছাগলটা আমি পছন্দ করি না অতটা। তো এতটাই গরম লাগছে, ভাল লাগছে না, মনে হচ্ছে কেমন যে লাগছে কি বলবো তোমাদেরকে, মানে শান্তি পাচ্ছি না গায়ে দিয়ে। যাই হোক, একে তো ঘামের মধ্যে টপ 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 করে আমার পড়ছে, তারপরে এই 10 মিনিট বসে থাকা ধৈর্যে কুলায় বলো তো? আমার ধৈর্য তো অন্তপক্ষে কুলায় না, কার ধৈর্যে কুলায় জানি না, কিন্তু তবুও আমাকে রোজ দিন এই কাজটা করতে হয়। আর আমি কি যেন একটা আকাশ পাতাল ভাবছিলাম, ভাবতে ভাবতে কিন্তু গাইটা ছেঁকছিলাম। তো যাই হোক, এটা রোজ দিনের কাজ, এটা আমাকে করতেই হয়। আর এই কথাটা যে আমি কতবার বললাম, তোমরা একটু হিসাব করে আমাকে কমেন্ট করো তো যে আমি এই কথাটা কতবার বললাম যে এটা আমার রোজ দিনের কাজ, করতেই হয়। দেখো আর আমাদের গরুর বাটটা এতটা শক্ত, দেখতে পাচ্ছ কতটা গায়ের শক্তি লাগে টানতে, হাত পুরো লেগে যায়, পুরো হাত আমি ঝেড়ে নিই, মানে কোকড়া হয়ে যায় হাত আমার। আমি তো আমার শ্বশুরমশাইকে একদিন বলছিলাম আমার হাতগুলো ব্যাকা হয়ে গেছে, আঙুলগুলো গায়ে ছেঁকে ছেঁকে, আমি আর পারবো না গায়ে ছেঁকতে, এরকমটাও কিন্তু আমি বলেছিলাম। তবু কি করব, করতে হয়। আর তোমাদের জন্য তো আমার একটু বেশিই করতে হয়, ভাবি যে না গাইটা ছেঁকি, তোমাদেরকে তো একটু দেখাতে হবে। আমি যদি না ছেঁকি গাই তাহলে কি করে আমি তোমাদেরকে দেখাবো? আমি যদি দুধটাই না দোয়াই তাহলে কি করে তোমাদের সামনে ভিডিওটা পেস্ট করব বলো? পেস্ট না, মানে পেস্ট করব। যাই হোক, ভুল ভাল হয়ে যায়, এগুলো আমার কোনো ব্যাপার না, ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিও। আর একটা কমেন্ট করে যেও কেমন লাগলো ভিডিওটা। তো প্রথমবারের মতো কিন্তু দোয়ানো হয়ে গেল, এখন আর আমার তেলও লাগবে না, কিছু লাগবে না। আর ওইদিকে দেখো আমার বাছুর ছোটাছুটি করছে, তো আমি কিন্তু ওখানে রেখে দিলাম বালতিটা। এবার আর একবার কিন্তু পানাবো মানে তোমরা বোঝো না, মানে যাই হোক, ও দুধ খাবে, দুধটা আবার ছাড়বে ওর মা। এখন দুধ উঠিয়ে রেখেছে বাচ্চার জন্য, বলে না যে মা তো মাই হয়, তো এই বাচ্চার জন্য দুধ উঠিয়ে রেখেছে। তারপরে দেখো আমি কিন্তু মোবাইলটা অন্য অ্যাঙ্গেলে সেট করলাম, দেখতে পাচ্ছ তোমরা, অন্য অ্যাঙ্গেল থেকে সেট করে এখন কিন্তু আমি দোয়াচ্ছি। তো এটাই আমার কাজ, করতেই হয়। আর কি করব, কি আর বলবো। আর এত বড় ভিডিও, মানে 9 মিনিট আমি তোমাদের সঙ্গে কী বকাবকি করবো বলো, কিছু খুঁজে পাচ্ছি না। তার মধ্যে আমার মেয়ে আসলো, আমার মেয়ে আমাকে কী যেন একটা দেখালো যে মা ওষুধ, এই ওষুধগুলো কি আমি খেতে পারবো? আমি বললাম না, এগুলো খাওয়া যাবে না, তুমি এটা করো, খেলো। বললো কি তাহলে কি আমি খেলতে পারবো? আমি বলছি হ্যাঁ খেলতে পারবা, কিন্তু মুখে দেবো না। ওরই ছিল ওষুধ, হোমিওপ্যাথি ওষুধ, অনেক দিন আগে শেষ হয়নি, ছিলই, মানে অ্যাকশন শেষ হয়ে গেছে ওটা, তো ওটা আর খাওয়ানো যাবে না এখন। তো সেই জন্য আমি বললাম খেতে হবে না। আর আমাদের গরু কি খায় তোমরা কিন্তু অনেকেই বলো যে গরুকে কি খাওয়াও, তো আমি আজকে কমেন্টের মধ্যে বলে দিচ্ছি। আমাদের গরু ঘাস খায় মাঠে, খ্যার খায়, ফ্যান জল খায়, খোল খায়, আর তোমার সবজি টবজি কাটাকাটি করি, যে সবজির চোকলাগুলো হয় যে, ওগুলো অনেক সময় দিই, শাকগুলো নেওয়া হয়ে যায়, শাকের গাছগুলো যে থাকে সেগুলো খায়। তো ওরা এগুলোই খায়, এগুলো খেয়ে ওরা অভ্যস্ত, ওদেরকে যা দিই তাই খায় টুকটাক। অত ফেন্সি করে না আমাদের গরু যে এটা খাবো না ওটা খাবো না। অনেক গরু আছে আমি দেখেছি যে এইটা খাবে না, ওইটা খাবে না, সেটা খাবে না। আমাদের গরু যা পাবে তাই খাবে, ওদের কোনো আপত্তি নেই খাওয়াতে, ঠিক আছে? তো দেখো আমার আবার দ্বিতীয়বার পানানো হয়ে গেল, দুধ ছেড়েছে ওর মা, তো আমি আবার মানে দোয়াচ্ছি, দেখতে পাচ্ছ। আর যে গরম, এই গরমে, আর আমাদের গোয়ালটার মধ্যে না প্রচণ্ড মানে কাদা কাদা টাইপের, যেহেতু বৃষ্টি হয় কাদা কাদা টাইপের, আর হচ্ছে তোমার কি বলে, পেচ্ছাপ করে তো গরুগুলো, ওই জন্য কেমন যেন একটা ভেজা ভেজা টাইপের, সেই জন্য একটু দোয়াতে গোয়ালের মধ্যে অসুবিধা হয়। আর গোয়ালটা অন্ধকার টাইপের, ক্যামেরাটাও ভালো আসে না, একটু ফ্যাকাশে ফ্যাকাশে। তাছাড়া কিন্তু আমার মোবাইলের ক্যামেরা একেবারে খারাপ না যে তোমরা একবারে খারাপ দেখতে পারছো, কিন্তু ওই যে অন্ধকার জন্য। আর বাইরে কোথায় দোয়াবো, বাইরে দোয়ানোর কোনো জায়গা নেই, আর ক্যামেরাটা রাখারও কোনো জায়গা নেই। আর কী আর করবো, যেরকম জায়গা সেরকমভাবেই ছাড়তে হচ্ছে। ভিডিওর কোয়ালিটি ভালো হলে জানি ভিডিও চলে বেশি। তবে যাই হোক, তোমাদের আমার এই ভিডিওগুলো সত্যিই কি ভালো লাগে মন থেকে, আবারও কি তোমরা দেখতে চাও? আর যদি দেখতে চাও তাহলে কমেন্ট করো, আর যদি না দেখতে চাও তাহলে আমি আর ভিডিও দেবো না, ঠিক আছে? যদি কেউ কমেন্ট না করে যে আবারও গায়ে ছেঁকার ভিডিও দাও, নাহলে আমি আর দেবো না। তো আজকের মতো এখানে থাকলো, টাটা।